আসসালামু আলাইকুম। আমি আলামিন ভুঁইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই ভাষার মাসে সকল ভাষা শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। দর্শক, আজকের এই আমার আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সেন্সিটিভ বিষয়। তো আমার এই আলোচনাগুলো শুনে হয়তো কেউ আমাকে নিয়ে উপহাস করবেন, আবার কেউ আমার এই কথাগুলোর সাথে সহমত পোষণ করবেন। কারণ আমি একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই বিষয়টা আমি জানতে পেরেছি। যদিও এই বিষয়গুলো জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখনও প্রকাশিত হয় নাই। আমরা জানি অনেক কিছুই পর্দার আড়ালে ঘটে থাকে, যা প্রকাশ্যে আসে না। তেমনি একটি সংবাদ নিয়ে আমি আজকের এই আলোচনা করতে যাচ্ছি। আমার আলোচ্য বিষয়ের হেডলাইন হচ্ছে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র ক্ষমতার আকাঙ্ক্ষায় দ্বিতীয় মুস্তাক চরিত্রে অবতীর্ণ। দর্শক, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে বলে নিয়েছিলাম। আমরা সকলে জানি সাবেক সেনাপ্রধান আমাদের কুমিল্লার জেনারেল ইকবাল করিম ভূঁইয়া 5 অগাস্টের আগ থেকেই উনি নির্বাচিত সরকার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য উনি নীল নকশা এঁকেছিল এবং সাবেক সেনা কর্মকর্তাদেরকে উনি ঐক্যবদ্ধ করে তিনি আওয়ামী লীগকে এবং আওয়ামী সরকারকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায় সেই নীল নকশা এঁকেছিল। তার কিছু সিমটম আমরা 5 অগাস্টের আগে এবং পরে কিছুটা হলেও দৃশ্যমান হয়েছে, আমরা দেখতে পেরেছি। কিন্তু একটি অবাক করা বিষয় আমি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্র থেকে। আমি আবারও বলছি, সূত্রটা অত্যন্ত বিশ্বস্ত, কিন্তু উনি অনুমতি না দেওয়ার কারণে এই সূত্রের নাম আমি প্রকাশ করতে পারি নাই। উনি আমাকে কনফার্ম করেছেন যে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া একটি 51 সদস্য বিশিষ্ট কমিটি তারা গঠন করেছিল এবং এই কমিটি এখনও বলমান আছে। তারা তৃতীয় শক্তি নামে দেশের মধ্যে ক্ষমতা দখল করতে চাচ্ছে, যার কারণে আপনার এই যে সেনাবাহিনীতে একটি কু করার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল বা এখনও আশঙ্কা আছে। তো এটি খুব দায়িত্বের সহিত জেনারেল ওয়াকারুজ্জামান এখনও পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। কিন্তু জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাবেক এবং বর্তমান কিছু সেনা সদস্য, বিপদগামী সেনা সদস্য এবং কিছু দেশীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক কুচাল প্রদানকারী লোক এবং অতিমাত্রায় বুদ্ধিজীবী এবং সাবেক কিছু সচিব এটার সাথে জড়িত আছে। তো মূল হুতা বা মূল নেতৃত্বে হচ্ছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ওনার প্ল্যান হচ্ছে উনি এই তৃতীয় শক্তি নিয়ে ক্ষমতা দখল করবে। তারপর বাংলাদেশের মধ্যে যত রাজনৈতিক দল আছে 111 যেটা পর্দার আড়াল থেকে একটি পক্ষ করতে চেয়েছিল কিংস পার্টির মাধ্যমে, এটা করতে পারে নাই। কিন্তু জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ওই পথ অনুসরণ করে উনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে দেশের মধ্যে একটি প্রথমত উনি সেনা কু করবে, তারপর বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকেও হটাবে, হটিয়ে
উনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদেরকে যারা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায়, যারা স্বাধীনতার পক্ষে, তাদেরকে একদম মূলে নিশ্চিহ্ন করার নীল নকশা উনি এঁকেছে। তাই আমি ওনাকে দ্বিতীয় মোস্তাক হিসাবে আখ্যায়িত করেছি। মোস্তাক কী করেছিল আমরা সকলে জানি। সে একটি বিপদগামী সেনা অফিসারদের সাথে তাল মিলিয়ে এই জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সে ক্ষমতাতে বসার স্বপ্নে বিভোর ছিল। সেই কারণেই সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার সেদিন সেই ঘটনাটা কলঙ্কজনক অধ্যায় রচিত করেছিল। তো জেনারেল ইকবাল করিম ভূঁইয়াও কুমিল্লার। সে মোস্তাকের পদার্পণ, সে মোস্তাকের পথ অনুসরণ করে আবারও একটি বাংলাদেশের মধ্যে একটি ন্যাক্কারজনক অধ্যায় রচিত করার জঘন্যতম পায়তারা করতেছে। তো আমি সকল গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলোকে আহ্বান জানাবো এবং এই আপামর জনসাধারণকে আমি আহ্বান জানাবো। আমি একটি ক্ষুদ্র মানুষ, আমার কাছে যেই বিশ্বস্ত সূত্র থেকে এই খবরটি এসেছে, আমি মনে করি এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বস্তুনিষ্ঠ। এটি আমি মনে করি অত্যন্ত একটি নির্ভরযোগ্য তথ্য, কারণ এরই কিছু সিমটম আমরা জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার ফেসবুক পোস্টের কেন্দ্র করে যেই দেশের মধ্যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, তার কিছুটা সিমটম উনি ওনার ফেসবুকের মাধ্যমে উনি প্রকাশ করেছে। ওনার যে মনের আকাঙ্ক্ষা, মানুষের মনের যে আকাঙ্ক্ষা, তা কিছুটা প্রকাশ পায় তার চেহারা, কথাবার্তার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে। তো জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এখনো বসে নেই। যেহেতু একজন ক্ষমতা দখল করেছে, সেই জায়গার মধ্যে দেশ এমনিতেই রসাতলে চলে গিয়েছে। একটি গণতন্ত্র চলমান দেশকে, উন্নয়ন অগ্রযাত্রা চলমান দেশকে ধ্বংসস্তূপে যে নিয়ে এসেছে বর্তমান সরকার, সেই জায়গাতে আবার জেনারেল ইকবাল করিম ভূঁইয়া দ্বিতীয় মোস্তাকের চরিত্রে অবতীর্ণ হয়ে দেশকে সর্বশেষ ধ্বংসস্তূপে পরিণত করার জন্য পায়তারা করতেছে। আমরা সকলে সোচ্চার হব। কোনো ক্রমেই জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার 51 সদস্য কমিটিকে, তৃতীয় শক্তিকে এই দেশে আমরা ক্ষমতাতে আসতে দেব না, এই প্রতিজ্ঞা করতেছি। সকলেই এই প্রতিজ্ঞাবদ্ধ হবেন আমি আশা করতেছি। এবং তার সাথে সাথে আমি আমার দলের বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ সহ মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মানুষকে বলবো, আর সময় নেই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ হই, দেশকে আমরা রক্ষা করি। আর আমার দলীয় লোকদেরকে আমি বলতে চাচ্ছি, এখনও কিসের ভয় ভাই? আপনারা এখনও কথা বলেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, মতামত জানান না, এখনও ভয় পাচ্ছেন? আপনাদের কেন এত ভয়? সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।